যৌবনকাল চিরদিন থাকবে না। আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি খ্রিস্টানরা আমাদের কেন দুশমন? তারা কেন আমাদেরকে মারে? তারা কেন আমাদের দেখতে পারে না? তারা কেন আমাদের গালি দেয়? এই কারণটা যদি জানেন তাহলে বারবার গালি খেতে ইচ্ছা করবেন, বারবার। 8 দিন হলো আগে মিটিং করেছে, ইসরাইল বলেছে কোনো কথাই শুনবো না। বাইতুল মুকাদ্দাস মসজিদটা গির্জা ছিল, এটা জোর করে মুসলমানরা দখল করে মসজিদ বানিয়েছে। যুদ্ধ করে করে যদি আমরা শেষ হয়ে যায় তাহলেও বাইতুল মুকাদ্দাসকে আমরা গির্জা বানিয়েই ছাড়ব। সেদিন মিটিংয়ে বলেছে তারা। শোনো আমার ভাইয়েরা, প্যালেস্টাইনি মুসলমানরা তারা কি বলেছেন, তাদেরকে জাতিসংঘ জানতে চেয়েছে তোমাদের মতামত কি। জাতিসংঘ জানতে চেয়েছে তোমাদের মতামত কি। জাতিসংঘ জানতে চেয়েছে। একজন যুবক উঠেছে, জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। জানলে মরদের মতো, যুবকের মতো, পালওয়ানের মতো জবাব দিবে। সে কিছু বলে নাই, জাতিসংঘকে একটা কোরআনের আয়াত পড়ে শুনিয়েছে। আমার সাথে পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জাতিসংঘের নেতারা বলেন এর অর্থ কি বলে বুঝালাও। কাবা ঘর মসজিদ, বাইতুল আকসা মসজিদ। কে বলেছে? যেহেতু আমার আল্লাহ বলেছেন এটাও মসজিদ, বাইতুল আকসা মসজিদ। শুনে রাখেন, আপনারা গোটা দুনিয়া যদি একদিকে হয়ে যান, সৌদি আরবও যদি ওদের দিকে হয়, ইরাকও যদি ওদের দিকে হয়, ইরানও যদি ওদের দিকে হয়, আমার কোনো আপত্তি নাই। আমি একজন নওজওয়ান যুবক, কথা দিয়ে দিলাম, এই ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ বানানোর জন্য আমাদের গোটা প্রজন্ম শহীদ হয়ে যাব। কিন্তু আমরা বাইতুল আকসা দাবি, তাহলে মসজিদ নিয়ে পৃথিবীতে গন্ডগোল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা আজানের শব্দ কি আল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। জানাজার শব্দ কি? আরো জোরে, জানাজার শব্দ কি? মানুষ যখন বাচ্চা প্রসব হয় তখন কার শব্দ কি? মরণে শরণে জীবনে আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। মসজিদে আজান হয়, এটা শব্দটা কি? জোরে বলেন, এটা শব্দটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত 7 দিন আগে মিটিং হয়েছে, ছেলে জবাব দিয়ে দিয়েছে, অফ ফিলিস্তিনি মানুষেরা রাস্তায় দাঁড়িয়ে বলেছে, কাতার হয়ে দাঁড়িয়ে গেলাম আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য। পৃথিবী পারেনি গত 7 দিন আগে ওদের কন্ট্রোল করতে। আমরা না মুসলমান, আমাদের কেউ বাধা দেয় না, আমাদের কোনো বাধা নাই। যারা বাধা আছে, আমাদের কোনো বাধা নাই। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ নেকি কোনটা? কোন নেকি নিয়ে কবরে যেতে হবে, কোন নেকি করলে তুমি জান্নাত পাবে, সেটাও আল্লাহ বলে দিলেন। আল্লাহ বলেন, যারা মসজিদ বানাবে আমি তাদের জন্য কথা দিলাম,
জান্নাতে বালাখানা বানাবো। বিশ্ব নবী মসজিদের নববী নাম শুনেছেন না শোনার নাই? এই শুনছেন? কঠিন কঠিন কথা আসবে, শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ ঘাবড়াবেন না। মোদি ভাই আমার ভাই, তোমার ভাই, সে লাইনে কথা আসবে। দিদি ভাই এগুলাই তো বলেন, তাই না? এখন লজ্জা কেন? আল্লাহ শুনবে বলে। সম্মানিত সুধী মণ্ডলী, মনে রাখবেন আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা গেলেন কোথায়? জোরে বলে, আরো জোরে। মদিনায় গেলেন, দেশে থাকতে পারেনি, লোকে মাইরে তাড়িয়ে দিয়েছে। বুঝতে পারছেন? তাহলে নবী যদি মার খায়, আমরাও মার খাবো তো নাকি? তাহলে আলেমরা মার খাবে, ভালো লোকেরাই মার খায়। সত্যের ওপর টিকে থাকতে হলে মার হয়। সত্য তাই বলে ছেড়ে দিতে হবে, সত্য ছেড়ে দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন উটের পিঠে চড়ে। কিসের পিঠে চড়ে? একটা কাসওয়া উটটার নাম কি? কাসওয়া। চলে যাচ্ছেন, মক্কা থেকে মদিনায় ঢুকবেন। মদিনার মানুষেরা খুবই ভালো। এখনো লোক মানুষ কিরকম ভালো হতে হয় ওটা মদিনার লোক না দেখলে দেখতে পাবেন না। রোজার মাস আসলে শুধু রোজাদারকে খুঁজে বেড়ায় একটা খেজুর খাওয়ানোর জন্য। রোজার মাস আসলে আল্লাহর নবী বলেছেন, তুমি যদি পানি দিয়ে ইফতার করাও, বলেছে না বলে না? তাই তারা খুঁজে বেড়ায় মানুষকে ইফতার করানোর জন্যে। সেই কাবা ঘর থেকে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাচ্ছেন, উটের পিঠে চড়ে আছেন। মদিনার মানুষেরা আনন্দে পাগলা। মক্কার লোক বোকা। নবীজি ঢুকছেন, স্বামী স্ত্রীর গল্প। হযরত আবু আইয়ুব আনসারী, কি নাম বলো? জোরে বলো। এত গরিব, ভিখারি বলবো না, কিন্তু গরিব। দুদিনও খেতে পেত না, 3 দিনও খেতে পেত না, 4 দিনও খেতে পেত না। আল্লাহ নবী বলেন, সেই পুরুষটাই সব থেকে দামি পুরুষ। শুনে রাখো যুবকরা, আল্লাহ রাসূল বলেন, সেই স্বামীটাই উত্তম স্বামী যার স্ত্রীটা উত্তম। যে স্ত্রী স্বামী না এলে খায় না, স্বামী বাড়ি না এলে ঘুমায় না। বুঝতে পারছেন না? পারেন না? স্বামী মুখের দিকে তাকিয়ে থাকে, স্বামী কি বলবে শোনার জন্য পাগল থাকে। এই মেয়ে কি এই এলাকায় এখন আছে? ও ঘুমিয়ে গেছে, খাবার খাওগা নেই না খাওগা। দিদি নাম্বার 1 দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, ঠিক না বে ঠিক বলেন? শোনো আল্লাহর রাসূল কি বলেন। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী খুবই দুঃখী মানুষ, খাবার নাই, ওর স্ত্রীটা এত ভালো। স্বামী আর স্ত্রীর মহব্বত থাকলে পাহাড় জয় করা যায়। স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে বলে খাও, বলে তুমি খাও, এতটুকু খাবার ভাগ করে খায়। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, বউরে আমার মনটা আজকে আনন্দে আছে। বলে কেন? বলে যতই না খাওয়ার থাকুক, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসছে। রোজ বাড়ি থেকে কাজে বের হব, নবীকে সালাম করে যাব, আবার সালাম করব। অভাবটা নবীর চেহারা দেখে ভুলে যাব। কি শুনতে পাচ্ছেন? নবীজির চেহারা দেখে কি ভুলে যাব? অভাব ভুলে যাব। স্বামী স্ত্রীর গল্প মায়েরা শুনবেন। আবু আইয়ুব আনসারীর স্ত্রী বলেন, নবী কার বাড়ি থাকবে? এখানে তো কোনো বাড়ি নাই। বলে তোমার হঠাৎ করে এটা কেন মনে হলো? বউটা বলল, গো স্বামী, হযরত মুহাম্মদকে কোনোদিন চোখে দেখিনি। আল্লাহ তারে এত ভালোবাসে, যার চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকালে জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে। আমি জীবনে খুব পাপী মহিলা, নবীজি যদি আমার বাড়ি থাকতো আমি তারে ওযুর পানি দিতাম। শুনতে পাচ্ছেন না? পারেন না? আমি তারে খাবার দিতাম,
আমি সারা জীবনের জন্য তার বাদী হয়ে যেতাম, কিন্তু আমি অভাবী, গরিব, আমি নবী রাজি হলেও তো খেতে দিতে পারবো না। স্বামী স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে, বলছে দেখো আমরা গরিব, এদেশে আমার নবী থাকবে, আমরা দেখবো, এটাই আমাদের জন্য সান্ত্বনা। নবীজি মদিনায় ঢুকছেন। কোথায় ঢুকছেন জোরে বলুন? কাসোয়া উট নিয়ে ঢুকছেন। বড় বড় সাহাবীরা, এইরকম 3 তলা 4 তলা বাড়ির লোকেরা এসে নবীজির কাছে বলছেন, হুজুর 5 দিন ধরে কষ্ট করে পাহাড়ি পথ বেয়ে আসছেন, আমাদের বাড়িতে থাকেন। নবীজি বলেন, না রে বাবা, শুনতে পাচ্ছেন না? পারেন নাই? আমার কাছে এইমাত্র জিবরিল এসেছিল, বলেছিল আপনি নিজে থেকে কাউরি বাড়িতে যাবেন না, আপনার উট যে বাড়িতে নিয়ে গিয়ে নামাবে ওটাই হবে আপনার থাকার জায়গা। উট যেতে যেতে আবু আইয়ুব আনসারী তার বাড়িতেই গিয়ে বসে গেছে। হইচই, বড় বড় সাহাবীরা বলে তো বাড়ি নাই, ঘর নাই, কোথায় নবীজি থাকবে? সবাই চিন্তায় মগ্ন। নবীজি বলেন, তোমরা উট উঠায়ও না, আমার মন বলে, আমার দিল বলে এ বাড়িটায় আল্লাহ ফায়সালা করেছে। বাড়ির বাইরের আওয়াজ শুনে উনার স্ত্রী, মা বোনেরা শোনো কেমনে ভালো বউ হতে হয়। আবু আইয়ুব আনসারীকে বলেন, কি ব্যাপার বাড়ির বাইরে কোলাহল? আবু আইয়ুব আনসারী বুঝে গেছেন, বললে বউরে, দিল থেকে তুমি নবীকে চেয়েছো, আমার আল্লাহ বিশ্ব পয়গম্বরকে তোমার বাড়ির মেহমান বানিয়ে দিয়েছে। আবু আইয়ুব আনসারী বেরিয়ে এলেন। নবীজি যেন কতদিন থেকে চিনতেন। উটের পিঠে বসা রাসূল। আবু আইয়ুব আনসারী পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, হুজুর, বিশ্ব নবী বলেন, আবু আইয়ুব তুমি এত কি নেকি করেছো যে নেকির কারণে আল্লাহ তোমার বাড়ির আমার মেহমান বানাল। সব সাহাবীদের মনটা কি যেন ভেঙে গেছে। নবীজি কোথায় ঘুমাবে? ঘর তো নাই। বাড়ির মেয়ে ভালো হলে কি হয়? মেয়েটা ভালো নেবেন, বলুন ইনশাআল্লাহ। বউটা ভালো নেবা বন্ধু। বিশ্ব নবীর কথা মোতাবেক বিয়ে করলে তোমার বাড়ি জান্নাতি বাড়ি হবে। ফজরের আজান হচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি নামাজের জন্য উঠে গেছেন, নামাজ পড়লেন। আবু আইয়ুব আনসারীকে বললেন, আবু, আমি যেখানে যাই সেখানে মসজিদ বানাই। বুঝতে পারছেন আপনারা? কে বললেন? জোরে বলেন। বিশ্ব নবী বললেন, আমি যেখানে যাই সেখানে মসজিদ বানাই। এই বাড়ির এই জায়গাটা কার? বলে, হুজুর আমার বাড়িটা আমার। ফাঁকা জায়গাটা কার? বলে, দুটা এতিম ছেলের এখানে বাড়ি না, দূরে ডাকো। এতিম এসে গেছে। নবীজি মাথায় হাত দিয়ে বলে, আমিও এতিম। বিশ্ব নবী যদি মসজিদের জন্য বাড়ি গাড়ি চাইতেন, মক্কার লোকেরা দিত না বলেন, মদিনার বড় লোকরাও দিয়ে দিত। নবীজি দুজন এতিমকে বললেন, এই জমিটা মসজিদের জন্য দাও। ওরা বলল, হুজুর আমাদের কিছু নাই, এইটা ছাড়া যখন চাইলেন দিয়ে দিলাম। বিশ্বনবী আবু আইয়ুবকে বলেন, তুমি কি দিবে? ওই বাড়ি আর এতিম দুটোর বাড়ি নিয়ে আজকে মসজিদে নববী। আল্লাহ সকলের দান কবুল করে না। আমি আপনাদের কাছে অনেক বক্তৃতা করব, বলুন ইনশাআল্লাহ।